কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। তো বন্ধুরা, আজকে হচ্ছে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার। তো আজকে এমনিতেও আমি খুব একটা ননভেজ খাওয়া পছন্দ করি না বা খাইও না। তো ভাবলাম তাহলে বিনা তেলে আজকে কি খাওয়া যায়। তো বন্ধুরা, হঠাৎ আমার চোখে পড়লো যে বাড়িতে ছিল এক ফালি লাউ। তো ভাবলাম তাহলে সেটা দিয়ে কিছু বানাই। তো তাহলে চলুন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লাউকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ডুমো করে করে। ঠিক আছে, এই সাইজটাই রেখেছি। আর বন্ধুরা নিয়ে নিয়েছি দেখুন হাফ কাপের থেকেও কম মুগের ডাল। তো বন্ধুরা, এটা কিন্তু ভাজা মুগের ডাল নয়, এটাকে আমি ভেজে নেব বিনা তেলে। আর নিয়েছি বাস 3টে আলু, আর কিছু না। তো এই দেখুন লাউটাকে কেটে ধুয়ে এইভাবে রাখা হয়েছে। তো বন্ধুরা, নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে দেখুন শুকনো কড়াই। প্রথমে এটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি, কারণ আমাদেরকে মুগের ডালটাকে প্রথমে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু ড্রাই রোস্ট, যাকে বলে ভাজা মুগের ডাল। তো প্রথমে আমরা নর্মাল প্রসেসে এটাকে জাস্ট একটু 5 মিনিট ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের 5 মিনিট হয়ে গেছে, আর মুগ ডালটা কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিচ্ছি, এবং এটাকে একটা আলাদা পাত্রে আমি নিয়ে নিলাম। কেন না, যেহেতু কড়াইটা গরম আছে, এর মধ্যে যদি থাকে তাহলে এটা কিন্তু আস্তে আস্তে ভাজা হতেই থাকবে। তো দেখুন মুগ ডালটাকে প্রথমে আমি একটুখানি ধুয়ে নিচ্ছি, জাস্ট একবার আর কি ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, নিয়ে নিয়েছি একটা কুকার। প্রথমে আমাদেরকে মুগ ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন এই ডালটাকে দিয়ে দিচ্ছি এই কুকারের মধ্যে। আর এটার সাথে যেটা আমরা দেব সেটা হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ, আর সামান্য পরিমাণ একটুখানি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে, এবার এটাকে জাস্ট খালি বন্ধুরা একটা সিটি খালি দিয়ে নেব, জাস্ট একটা সিটি। না, বন্ধ করে দাও। দাও 1 মিনিট। তো বন্ধুরা দেখুন, সিটি হয়ে প্রায় 20 মিনিট মতন হয়ে গেছিলো। আর এই সময় ডালটা দেখিয়ে দিচ্ছি, দেখুন জাস্ট হাফ বয়েল হয়েছে, কারণ একটা সিটিতে সেদ্ধ হওয়ার ছিল না। তো বন্ধুরা, এই সময়তে দেখুন কেটে রাখা যে লাউগুলো সেগুলো এর সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবারে একটা ফোড়ন একটুখানি আমাদেরকে করে নিতে হবে। দেখুন নিয়ে নিয়েছি এখানে জিরে, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এটাকে জাস্ট একটু শুকনো খোলাতে ভেজে নিতে হবে, ড্রাই রোস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, এটা করতে বেশিক্ষণ সময় একদমই লাগলো না, জাস্ট 45 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। দেখুন ফ্লেমটাকে স্লো করে দিয়েছি, নালে কিন্তু জিরেটা জ্বলে যেতে পারে। দিয়ে দেখুন এই ডাল আর এই লাউয়ের যে লাউটা এইমাত্র আমরা এখানে দিলাম, তার মধ্যে এই ফোড়নটা আমরা দিয়ে সামান্য একটুখানি লবণটা চেক করে নিলাম। আর একটু লবণের প্রয়োজন ছিল, সেহেতু লবণটাকে অ্যাড করলাম, ঢাকনাটা আটকে দিলাম, দিয়ে এইবারে এখানে ফাইনালি চাপিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে চাপিয়ে দেওয়ার পরে যখন সিটিটা জাস্ট হতে গেল, সেই মুহূর্তে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিলাম, আর ওইভাবেই জাস্ট 5 মিনিট রেখে দিলাম। কোনো সিটি কিন্তু আমরা দিলাম না। দিয়ে 5 মিনিট পরে গ্যাসের লিডটা আমরা এইরকমই থাকবে, আর গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেবো। তো বন্ধুরা, ডালটা ততক্ষণ হোক। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 3টে আলু রয়েছে ছোট ছোট। এটাকে আমি একটু আলু ভাতে খাবো আজকে এটার সাথে। তো বন্ধুরা, যেহেতু তেল খাচ্ছি না, তো সেহেতু দেখুন শুকনো লঙ্কা জাস্ট পুড়িয়ে নিচ্ছে একটু। আর এই যে আলু ভাতে যেটা আলু সেদ্ধ যেটা, সেটাকে জাস্ট এই শুকনো পুড়িয়ে নেওয়া এই লঙ্কাটা দিয়ে, আর সাথে সামান্য একটু লবণ, এই দুটো অ্যাড করে, আর আজকে আমি এই চোখাটা বানিয়ে নিচ্ছি। এটা হবে আজকে আমার দুপুরের লাঞ্চ। তো বন্ধুরা, যেহেতু আমি তেল খাচ্ছি না, সেই কারণেই এইভাবেই জিনিসটা আর কি আমি মেখে নিলাম। যদি তেল খেতাম তাহলে এই শুকনো লঙ্কাটাই একটু জাস্ট সর্ষের তেলে
ভেজে নিতাম জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, দিয়ে সেই শুকনো লঙ্কা আর মানে ভাজা শুকনো লঙ্কা আর সাথে সেই ভাজারি তেলটা, সেটা দিয়ে এইরকম চোখা জাস্ট অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের একটা মাখা হয়ে গেল, মাখতে প্রায় 15 মিনিট মতো লাগলো, মানে সব মিলিয়ে। দেখুন এদিকে কুকারের স্টিমটাও কিন্তু মানে হয়ে গেছে, মানে আমাদের ডালটা রেডি হয়ে গেছে। এই দেখুন লাউ ডাল আমাদের রেডি। বাহ, ও দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। তো বন্ধুরা এই দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই দেখুন লাউটাও কিন্তু প্রপার সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু মানে খুব একটা ভালো লাগবে না, কারণ যেহেতু আমরা লাউ দিয়ে মুগের ডাল খাচ্ছি তাই। তো বন্ধুরা, আমি যখন লাঞ্চ করব সে তো করবই, তার আগে একটু চামচ বাটি করে নিয়ে দেখুন আমি একটু ট্রাই করে আপনাদেরকে বলছি যে কেমন হয়েছে। জাস্ট আর কি সবেমাত্র তৈরি হচ্ছে বন্ধুরা, দারুণ গরম। তো একটু হালকা জিভে ঠেকিয়ে গরম গরম। তো বন্ধুরা দারুণ খেতে হয়েছে, সুপার হয়েছে একদম। মানে আজকে দুপুরের লাঞ্চটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। মানে গরম ভাতের সাথে এরকম মুগ ডাল, মানে লাউ দিয়ে মুগের ডাল আর সাথে শুকনো লঙ্কা পুড়িয়ে মাখা। কিন্তু বন্ধুরা এটা ছাড়াও কিন্তু আজকে আমি আরেকটা খাবার খাবো, সেটা হচ্ছে বেগুন পোড়া, এই সরি 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 মাফ করবেন, বেগুন ভাজা, সেটাও কিন্তু বন্ধুরা বিনা তেলে। তো বন্ধুরা এই সময় দেখুন লাউটা, মানে আমি এটা খেয়ে বুঝলাম ডালটা না একটু পাতলা ছিল, তো সুতরাং আমি একটুখানি ফুটিয়ে নিলাম, বেশিক্ষণ নয়, জাস্ট 5 মিনিট। এই দেখুন খলবল করে দেখুন এখন কিন্তু ফুটছে। আর এই যে ফুটছে, ফোটার পরে কি হবে, ডালটা না মানে নর্মাল একটা কনসিস্টেন্সিতে চলে আসবে, মানে না বেশি গাঢ় না বেশি পাতলা। তো এই দেখুন হয়ে গেছে, কিন্তু এখানে ডালটা কিন্তু ফুটছে, আর আমাদের ডালটা কিন্তু প্রপারভাবে এইভাবেই কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা অনেকে কি করে এর ওপর দিয়ে ধনেপাতা একটু গার্নিশ করলে মানে ব্যাপারটা কিন্তু মন্দ হবে না বা মন্দ হয় না। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিচ্ছি, আর এটাকে বড় একটা বলে আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তো বন্ধুরা চিন্তা করে দেখলাম যে ডালটাতে তেল টেল কিছু নেই, সুতরাং একটু এক্সট্রা চমকের জন্য এই যে আমি যে ধনেপাতা এতে অ্যাড করছি, এটা কিন্তু একদমই অপশনাল। মানে আপনাদের যদি কারোর ধনেপাতা অ্যালার্জি থাকে বা ধনেপাতা যদি খেতে পছন্দ না হয়, তাহলে একদম এটাকে কিন্তু স্কিপ করে যাবেন। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমি বেগুন ভেজে নিচ্ছি বিনা তেলে। তো বন্ধুরা যদি আপনারা এই বিনা তেলে বেগুন ভাজার রেসিপিটা দেখতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তার একটা ফুল টিউটোরিয়াল একটা ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো দেখুন বন্ধুরা এখন বাজে 1:30, আর আমি কি খাওয়া দাওয়া করছি দেখুন, ভাত, এটা হচ্ছে বন্ধুরা আলু সেদ্ধ মাখা, ঠিক আছে। আর এই দেখুন বন্ধুরা অসাধ্য সাধন করেছি, বিনা তেলে বেগুন ভাজা। আর এই যে বন্ধুরা এটা হচ্ছে লাউ ডাল, মানে লাউ দিয়ে ডাল, এটা বিনা তেলে। তবে আমি খেয়ে বলছি। এই আলু ভাজাটা যেহেতু শুকনো লঙ্কা পুড়িয়ে মাখা হয়েছে, দারুণ হয়েছে। এবার বন্ধুরা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, বেগুন ভাজা বিনা তেলে। বাহ বন্ধুরা, এটা আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। মানে বিনা তেলে যে এরকম বেগুন ভাজা সম্ভব,
এটা সত্যি যদি আজকে আমরা ট্রাই না করতাম, আমরা কিন্তু এটা সত্যি জানতে পারতাম না যে বিনা তেলেও এত ভালো বেগুন ভাজা সম্ভব হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, গতকালকে শিবরাত্রি করার পরে আজকে এই সাদামাটা এই আমার রয়েছে খাবার, কালকে উপোস ছিল। তো বন্ধুরা এখন আমি এটা এনজয় করব, এইটা খাবো, মোটামুটি তেল ছাড়া সবই খাবার রয়েছে। তো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মানে যদি এই ভিডিওটা আপনার মনে হয় যে হ্যাঁ সত্যি এটা একটা কাজের ভিডিও, তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয়জনকেও কিন্তু শেয়ার করবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে